নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালী দয়ায় আমি খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। কালকে সরস্বতী পুজো, তাই ভাবলাম আজকে একটু নিরামিষ করি। কে কখন পুষ্পাঞ্জলি দেবে সেটা তো আমি জানি না, তাই আজকে ভেবে আমি আজকে সব নিরামিষই আয়োজন করলাম। কুমড়োর ঘন্ট করেছি, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। হ্যাঁ, সাথে দিয়েছিলাম মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে কুমড়ো ঘন্ট খেতে বেশ লাগে। আর আদা বাটা দিয়েছিলাম, আর কোনো কিছু দিয়েছিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন আর 5 ফোঁটন ফোড়ন। হ্যাঁ, ওদিকে কুমড়ো ঘন্ট হচ্ছে, এদিকে নিচে ছোটো গ্যাসটায় আমি একদম চাটনি বসিয়ে দিয়েছিলাম। ঘড়ির কাঁটা দেখো বন্ধুরা, 9:30টার মধ্যে পুরো রান্না কমপ্লিট। রান্না করে চান সেরে আর এই চলে এলাম। এবার খাবারগুলো বাড়ি আর যাবো। মার কাছ দিয়ে কত রাত্রে এলাম, মিনিমাম 11টা তো বেজেই গেছিলো। আমার শরীরটা খুব খারাপ, মানে কী বলতো বন্ধুরা, মানে শুধু রেস্টের দরকার। আর শরীর খারাপ মানে রেস্টের দরকার, আর কিছু না। আমাকে দেখেই বুঝতে পারছো অবস্থা খুব খারাপ। এই 9:30টায় যাবো, রাত মনে হয় 9টা, 9:30টার বেশি তো হবে, কম না। সারাক্ষণ দাঁড়িয়ে থাকবো, বক বক করতে করতে মাথা অলরেডি সকালবেলা উঠে আমি কিন্তু আগে অমিত রঞ্জন দিয়েছি, এত মাথাটা যন্ত্রণা করছে। আর আমি আজকে নিরামিষই রান্না করেছি, বেগুন ভাজা করেছি। চলো কী কী রান্না করছি আগে দেখিয়ে দিই। আর মা কালকে আমি যখন আসি, মা কথা বলছিল, আর মানে অবশ হয়ে আছে কোমরের ধার থেকে পুরো নিষ্ঠা, পুরো অবশ। আর আমি ফোন করার টাইম পাইনি। আর মার কাছে কোনো ফোন নেই, মামির কাছে আছে। মানে রাত্রে এসে না, তারপরে ফোনে যখন এডিট করলাম রাত তখন 1টা বাজে, তখন 1টা 2টো, তারপরে ঘুম আর হয়নি ঠিকঠাক। শুয়ে শুয়ে ভাবছি অপারেশনটা করে কি ঠিক করলো, কোথাও যদি কিছু হয়ে যায়, না করলে মনে হয় ভালো হতো। বলে না মানুষের কত রকমের মা জানে, মার প্রচুর কষ্ট হতো, তার জন্যই মা করতো। আমার মা তো মানে খুব চাপা প্রকৃতির মানুষ, বলতেই না। আর ওর জন্য এমন সময় করেছে আমি যে যাবো, যেতেই পারবো না। একদম মঙ্গলবারের আগে তো একদমই না। আমি উঠেছি হার্ডলি 7টায়। একা মানুষ উঠে বাজার করে আবার রান্না করা কতটা কষ্ট। হ্যাঁ, মনিদি একটু হেল্প করে দেয়। আর এবার আমি মনিদির খাবারও এখান থেকে যায়। মনিদির মানে রান্না করতে দিই না। এই যে সব টিফিন বক্সে বাঁধতেছি না, মনিদিরও একটা টিফিন বক্সে একটা নতুন করে দিয়েছি, যে ওনারও খাবার টাবার এখান থেকে যাবে। আর এখন কি রান্না করছি চলো দেখাই। আমার দুঃখের কথা শুনলে শেষ হবে না। আজকে রান্না করেছিলাম কুমড়ো ঘন্ট, একদম মটরশুঁটি দিয়ে, আর মুগ ডাল, সোনা মুগ ডাল, সাথে আছে বেগুন ভাজা। মুগ ডাল দিয়ে বেগুন ভাজা তো ভীষণ সুন্দর লাগে। আর সাথে আছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, 5 ফোঁটন আর শুকনো লঙ্কা দিয়ে। লাস্টে আছে চাটনি, টমেটোমের চাটনি। সব নিয়ে বসে পড়েছি। মাটা থাকলে কি সুন্দর এগিয়ে দিত। ঘুমটা মানে রাত্রেও ঘুমাতে পারিনি, এত মাথা যন্ত্রণা করছে, তো শুধু বারবার মাথায় হাত দিচ্ছি। মা হচ্ছে মেয়ের দুঃখটা ছাড়া মা কখনো বুঝবে না। হয়তো কতটা মাকে যে মিস করছি আমি এটুকুটা জানি, কেন প্রত্যেক পুজোতেই মা আসে আর মা আমার হাতে হাতে একটু করে দেয়। আর মানে এখন নিজেকেই সব করতে হবে, ওই করতে করতে 10টা বেজে যাবে। তারপরে আর যাবো একদম সারাদিনের মতন। আর কতটা তোমাদের ভিডিও দেখাতে পারি। হ্যাঁ, আর তোমাদের যে কালেকশানগুলো দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। প্রচুর কালেকশান আছে গো, সত্যি কথা বন্ধুরা, দেখানোর টাইম নেই, এটাই হচ্ছে বড় কথা। সব বন্ধুদেরকে যে কালেকশান, হয়তো কি বলি বলো তো, যদি মানে সেলিব্রিটি হতাম তাহলে হয়তো আমার সঙ্গে সবাই ভিডিও করতো বা ছাড়তো। হয়তো এখন সে ধারণা যায়নি, তো মানে সেই দিকে এখনও যাওয়া পড়েনি বলে অতটা মানে কাস্টমারকে যদি ছবি টবি তুলি তো অত সবাই পছন্দ করে না। হ্যাঁ, কিছুজন পছন্দ করে, কিছুজন পছন্দ করে না। যাই পারে হোক, তোমরা যে আমাকে ভালোবাসো এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। আর ঘরে এখন কেউ নেই, একাই আছি আর একাই বকবক করছি। আর আমার দোয়েল গেছে আজকে, তার যে আন্টি পড়ে কম্পিউটার ক্লাস করায়, কম্পিউটার ড্রয়িং, সেখানে আজকে সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো হয়ে যাচ্ছে, তাকে তো বকতে জামা পড়ে গেছে, নিজের শরীর টানেনি, আর তাকে এখন শাড়ি পরাতে হবে। আমি বললাম তুই কালকে শাড়ি পরবি, কালকে যেহেতু সরস্বতী পুজো কালকে শাড়ি পরবি। কালকের আমি 2 দিন পরাতে পারবো না। বলতে একটা নতুন জামা বার করি, পরে চলে গেছে, তোমাদের আর দেখানো হলো না। 10:30টার মধ্যে দিয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে তোমরা বুঝতে পারছো আমাকে দেখি যে আমি একটু শরীরটা খারাপ। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, মাথা যন্ত্রণা এতটাই হচ্ছে। আমি দোকানে গেলে না কাউকে বুঝতে দিই না, বিশেষ করে কাস্টমারদের তো একদমই না। আমি সব সময় বক করতে থাকি, কাস্টমার যতক্ষণ না নেবে ততক্ষণ আমি বোঝাতে থাকি। জানি একটা বিক্রি হলে আমারই লাভ, এই কারণে। আর প্রত্যেকটা গলার হারগুলো কালকে ওরা আটা মেখে আসবে, 3 বছর বেচারিটা সাজেনে, কালকেরই সেজে আসবে। আর কালকে যেহেতু সরস্বতী পুজো, কালকে তোমাদের অবশ্যই দেখাবো আটা কতটা পরিমাণে মেখেছে। হ্যাঁ, আর অবশ্যই দেখো আমাদের রিয়া কালকের দিনটা পর্যন্ত আমার দোকানে আছে। আজকেরই ছুটি ছিল, ও যেদিনটা ঢোকে না বাবা, ও যেদিনটা ঢোকে আমি সেদিনটা মনে মনে ভাবতাম এই মেয়েটাকে কবে বের করাবো, মানে এমন থাকতো, আমার রাগ ধরতো। কিন্তু সেই বেচারিকে এতটাই ভালোবেসে ফেলেছি, এখন মানে চলে যাবে আমি যেতে দিচ্ছি না। মানে এতটা কষ্ট হচ্ছে বলার মতো না।
আমি ওকে বলছি তুই থেকে যা, ও থাকবে না, ওর একটু বাড়িতে অসুবিধা আছে, ওর মা একটু অসুস্থ, তার জন্য। আর ওই কারণে ওর পিছনে আমরা আজকে সকাল থেকে লেগেছি সবাই রীতিমতো। ওই যে ওই যে ওই হ্যাঁ তোর মাদ্রাসও আছে? তুই কবে কবে কিনেছিস এত কিছু? এই তুই রাস্তায় কিরম হাঁটিস একবার একটু দেখায় না। হাঁটিস না, ভুল বাড়ি নাচিস না, তুই ভদ্র হয়ে গেছিস। আচ্ছা আগে কিরম যেতিস একটু দেখা, একটু করি। তাহলে কিরম করতিস? একটু হাত পা নড়ে যেত শুধু, কিরকম করতিস দেখা একটু, না একটু দাঁড়িয়ে দেখা, প্লিজ 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 অনুরোধ করছি। ও এই দেখাচ্ছে, এই দেখো, এই দেখছি যাচ্ছি কিরকম, এটা এরকম না, এরকম না, পিছনটা যাচ্ছে না, কোমরটা দেখা। এটা কি হচ্ছে? এটা এরকম, এই তুই কোমরটা দেখা, আর কোমরটা কিরকম একটু দেখা, একটু করিটা। হ্যাঁ আমিও দেখেছি। না আমি এরকম জোরে বল, শুনতে পাইনি। এরকম হাঁটি না, আমি এগুলো মিথ্যে কথা। হ্যাঁ, কারা কারা এই মেয়েটাকে পছন্দ করেছো অবশ্যই জানিও। পাত্র খোঁজা চলছে, বুঝতে পেরেছো বন্ধুরা? পাত্র কেউ খোঁজা কোনো চলছে। পাগল ছাগলের ঠিকানা দেবে না। কিছু কিছু মেয়ে আছে না, অল্প দিনে মনে জায়গা করে নেয়, সেম হয়েছে রিয়া। আজকে রিয়া লাস্ট দিন, কিন্তু ও এতটা মনে জায়গা করে ফেলেছে, মানে ওকে ছাড়তেই আমাদের কষ্ট হচ্ছে। মানে পুজো কটা দিন কী বলতো, নতুন নতুন মেয়েরা আসে, যখন চলে যায় খুব কষ্ট লাগে আমাদের।